নমস্কার বন্ধুরা, শান্তনার বাঙালি রান্নাঘরে আপনাদের আবারও অনেক অনেক স্বাগত জানাই। রুই মাছের দুটো পেটি দিয়ে আমি বানিয়ে নিয়েছি মাছের চপ। এগুলো খুব সহজে আমি বানিয়েছি, তো আমি কিভাবে বানালাম চলুন দেখে নিই। ওভেনটা অন করে একটা প্যান বসিয়ে দিয়েছি, এতে নিয়ে নিয়েছি জলটা একটু গরম করে নিচ্ছি, আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি এরকম দুটো মাছের পিস। এটা রুই মাছের পিস, দেখছেন এটা বড় বড় কাটা হয়, এরকম পেটির পিসগুলো নিলেই ভালো হবে। দিচ্ছি সামান্য লবণ। মাছটা সেদ্ধ যাতে হয়ে যায় সেজন্য ওভেনের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি 3 থেকে 4 মিনিট একটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 6টা স্লাইস ব্রেড নিয়ে ব্রেডগুলোকে ড্রাই রোস্ট করে নিয়েছি। তারপর এগুলোকে আমি টুকরো টুকরো করে মিক্সিং জারে দিয়ে দিয়েছি। এগুলোকে আমি মিক্সিং জারে গুঁড়ো করে নিচ্ছি। এটা তৈরি হয়ে গেল ব্রেড ক্রাম্বস। 4 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে দিচ্ছি। মাছটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এটা ওভেন থেকে নামিয়ে নিচ্ছি। মাছের পিস দুটোকে আমি প্যান থেকে তুলে ঠান্ডা হতে দিলাম। মাছের পিস দুটো ঠান্ডা হয়ে গেছে, আমি এগুলো থেকে এবারে কাঁটাগুলো বের করে নিচ্ছি। স্কিনটা আমি বাদ দিয়ে দিচ্ছি, কাঁটা আর যে স্কিনটা থাকে এগুলো বাদ দিয়ে দিলাম। ওভেনটা অন করে আমি প্যানটা গরম করে নিয়েছিলাম, এতে দিয়ে দিচ্ছি 4 চামচ সর্ষের তেল। তেলটাকে আমি গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এতে দিয়ে দিচ্ছি সামান্য গোটা জিরে, সামান্য কালো জিরে, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি, পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো একটু লাল লাল হয়েছে, এবার আমি দিয়ে দিচ্ছি আদা বাটা। আমি 1.5 ইঞ্চি মতো আদা বেটে নিয়েছিলাম, আর 5 থেকে 6 কোয়া রসুন বেটে নিয়েছিলাম, রসুন বাটাও দিয়ে দিলাম। আদা রসুন বাটাটাকেও ভালো করে ভেজে নিচ্ছি কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত। দুটো মতো কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছিলাম, সেই কাঁচা লঙ্কা বাটাটাও দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা বাটাটাকে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। মাছের টুকরোগুলো দিয়ে দিলাম। মাছটাকে বাকি সব কিছুর সঙ্গে ভেজে নিচ্ছি। মাছের টুকরো দেওয়ার পর 2-3 বার নাড়াচাড়া করে নিলাম। এরপর এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিচ্ছি 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো। লবণ হলুদ দেওয়ার পর সব কিছুকে ভালোভাবে ভেজে নিচ্ছি। হলুদের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আমি ভেজে নিলাম। 3টে মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে নিয়ে তারপর এগুলোকে এরকমভাবে ম্যাশ করে নিয়েছি। এবারে ম্যাশ করা এই আলু সেদ্ধ এর মধ্যে দিয়ে দিচ্ছি। শুধুমাত্র আলুটার জন্য লবণ দিচ্ছি, কারণ আগেও আমি একটু একটু করে লবণ দিয়েছি। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। 1/2 চামচের একটু বেশি জিরে গুঁড়ো দিলাম, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচের একটু কম শাহি গরম মশলার গুঁড়ো। ঝালের জন্য আমি কাঁচা লঙ্কাও দিয়েছি, তা বাদেও দিয়ে দিচ্ছি সামান্য লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। সব কিছুকে আমি এবারে খুব ভালো করে আলু দিয়ে মিশিয়ে নিচ্ছি। আলু সেদ্ধ দেওয়ার পর সব রকম মশলা, আলু সেদ্ধ, মাছ সব কিছুকে খুব ভালোভাবে 4 থেকে 5 মিনিট এরকম কষে নিলাম। দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। ধনে পাতা কুচিগুলোকেও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ধনে পাতা কুচিকেও খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবারে এই যে স্টাফিংটা, এটা একেবারে রেডি হয়ে গেছে। মাছ আলু দিয়ে যে স্টাফিংটা তৈরি করলাম এটা ঠান্ডা হয়ে গেছে। দুটো পিস আমি ব্রেড নিয়ে নিয়েছি। এই ব্রেডগুলো আমি টুকরো টুকরো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই ব্রেডগুলো দিলে কি হবে, বাইন্ডিংটা খুব ভালো হবে। ব্রেডের সঙ্গে সব কিছুকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। স্লাইস ব্রেডের সাইডের যে ব্রাউন পার্টগুলো থাকে সেগুলো আমি কেটে বাদ দিয়ে দিয়েছিলাম। এবার এটা খুব সুন্দর করে মেখে নিয়েছি। সব কিছুকে খুব ভালোভাবে মিক্স করে নিলাম ব্রেড দিয়ে। এবার এর থেকে আমি একটু একটু করে নিয়ে এরকম বলের মতো কয়েকটা বা লেচির মতো আগে কেটে নিচ্ছি। চপের সাইজ যেরকম বড় বা ছোট করবেন সেই অনুযায়ী লেচিগুলো কেটে নেবেন। একটা ডিম নিয়ে ডিমটা আমি প্লেটের মধ্যে ফাটিয়ে নিচ্ছি। দিচ্ছি খুব সামান্য লবণ, কারণ ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এবার হাতের মধ্যে আমি খুব ভালো মতো সাদা তেল মাখিয়ে নিয়েছি। এবারে যে লেচিগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো একটা করে নিচ্ছি, আর এরকম চপের আকারে আমি শেপ দিয়ে দিচ্ছি। আমি লেচিটা নিয়ে এরকমভাবে চপের মতো শেপ দিয়ে দিলাম। আরও একটা লেচি নিয়ে নিলাম, লেচিটাকে এরকম হাতের মধ্যে একটু ঘুরিয়ে দিলাম, তারপর এরকমভাবে চপের শেপ দিয়ে দিচ্ছি। এরকমভাবে চপের শেপ দিয়ে দিলাম। সাইডগুলো ফেটে গেলে একটু হাতে করে এরকমভাবে চাপ দিয়ে দেবেন, তাহলে ফাটা পোর্শনটা ঠিক হয়ে যাবে। ঠিক এই একইভাবে আমি বাকি
যে লেচিগুলো কেটেছি সেগুলো থেকে একটা শেপ দিয়ে নিচ্ছি। সব কটা লেচিকেই আমি এরকম শেপ দিয়ে নিলাম। শেপ দেওয়া একটা চপ নিয়ে আমি ডিমের গোলায় এটাকে কোট করে নিলাম। তারপর এটা আমি যে ব্রেড ক্রাম্বসগুলো বানিয়েছিলাম সেই ব্রেড ক্রাম্বসেও কোট করে নিচ্ছি। খুব ভালো মতো ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে আমি একটা প্লেটে এটা রেখে দিলাম। বাকিগুলো একইভাবে ডিমের গোলায় ডুবিয়ে তারপর এরকমভাবে ব্রেড ক্রাম্বসে খুব ভালো করে কোট করে দিচ্ছি। এটাও ডিমের গোলায় ডুবিয়ে ব্রেড ক্রাম্বসে খুব ভালোভাবে কোট করে নিলাম। একইভাবে বাকি সব কটাই আমি এভাবে কোট করে নিচ্ছি। শেপ দেওয়া চপকে আমি এরকমভাবে ডিমের গোলায় ডুবিয়ে তারপর ব্রেড ক্রাম্বসে কোট করে নিলাম। চপগুলো ভাজার জন্য আমি একটা প্যানে বেশি করে সাদা তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হতে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবারে এতে আমি একে একে শেপ দেওয়া চপগুলো দিয়ে দিচ্ছি। যতগুলো তেলের মধ্যে ভালোভাবে ডুববে আমি ততগুলোই দিলাম। ওভেনের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছি। তারপর এই যে চপগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। চপগুলোর একটা পাশ আমি উল্টে দিলাম। দেখুন কালারটা একটু চেঞ্জ হয়েছে, ব্রাউন হয়ে এসছে। এবারে এইভাবে চপগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। আমার মতো এরকমভাবে রুই মাছের পেটি পিস দিয়ে খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন মাছের চপ। চপগুলোকে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবারে তেল ঝরিয়ে একে একে তুলে রাখছি। ভেজে নেওয়া 3টে চপ আমি তুলে রাখলাম। এবার বাকিগুলো একইভাবে ভেজে নিচ্ছি। সব চপগুলোই ভেজে তুলে নিয়েছি। দেখুন এটার ওপরটা বেশ ক্রিস্পি হয়েছে, ভেতরটা সফট, আর খেতেও এর স্বাদ অসাধারণ। এরকমভাবে আপনারা খুব কম খরচে রুই মাছের বা কাতলা মাছের পেটি দিয়ে মাছের চপ বানিয়ে খাবেন। খেতে ভীষণ ভালো লাগে। আর সঙ্গে যদি থাকে কাসুন্দি আর টমেটো সস তাহলে তো বলারই নেই। বাড়িতে একবার হলেও ট্রাই করবেন, দেখবেন বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, এবং যে সকল দর্শক বন্ধু এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি প্লিজ 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 আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের ভিডিওতে এরকমই সহজ সরল কিন্তু মজাদার কোনো রেসিপি নিয়ে। টিল দেন টেক কেয়ার। থ্যাংক ইউ।